আচ্ছা, আজকে আমরা কেসিএল এর ভেরিফিকেশন পিসপাইসের মাধ্যমে যে সফটওয়্যার রিপোর্ট তৈরি করা হয় সেই সফটওয়্যার রিপোর্ট তৈরি করাটা দেখব। সো সফটওয়্যার রিপোর্ট তৈরি করার জন্য জেনারেলি আমাদের পিসপাইস সফটওয়্যারটা লাগবে, যেটা আমরা আগে ইনস্টল করে নিতে হবে। অ্যান্ড দেন আমরা সার্চ অপশনে গিয়ে জাস্ট ওই পিসপাইস ডিজাইন ম্যানেজার লিখে সার্চ দিলে এসে পড়বে। জাস্ট ক্লিক করলেই এরকম একটা ফাইল তৈরি এরকম একটা উইন্ডো আসবে। অ্যান্ড দেন এই উইন্ডোর হাতের বাম পাশে যে স্লাইডটা আছে সেখানে বিভিন্ন রকমের জিনিস আছে, রান টেক্সট এডিটর, অপটিমাইজার, রান মডেল এডিটর, লাইক দিস। কিন্তু এখানে একটা আছে রান স্ক্যামেটিক্স, সেখানে ক্লিক করতে হবে। দেন এরকম একটা উইন্ডো আসবে। এরকম উইন্ডোতে এখন আমরা যে সার্কিটটা তৈরি করব, সার্কিটটা তৈরি করার জন্য আমাদের মেইনলি তিনটা রেজিস্টার লাগবে, একটা ভোল্টেজ সোর্স লাগবে, আর কিছুই না। সো সেই জন্য আমরা জেনারেলি এখানে যে উইন্ডোটা সেটা যদি পরিচয় আগে দেই, দেন যেমন আমরা এখানে এখানে ফাইলে ক্লিক করে সেভ করার জন্য সেভ অ্যাসে গিয়ে আমরা কোথায় সেভ করতে চাই এখানে ক্লিক করে, যেমন আমি ট্রিপলি ল্যাবে ল্যাবে গিয়ে আমি প্র্যাকটিস সেকশনের এক্সপেরিমেন্ট ওয়ানের রাখতে চাচ্ছি, অ্যান্ড এটার নাম দিতে চাচ্ছি আমি টেস্ট ওয়ান। সেভ। আচ্ছা, সেভ হয়ে গেল এটা। নাও এখানে যে উপরে যে একটা বার আছে, এই বারের প্রথমটা হলো এখানে ওপেন স্কিমেটিক্স, এটা যদি অন্য কোনো স্কিমেটিক ফাইল ওপেন করতে চাই সেই জন্য। অ্যান্ড নাও এরপরে এটা হলো সেভ, সার্কিট সেভ করে রাখার জন্য। আর যেটা হলো সার্কিট প্রিন্ট করার জন্য। অ্যান্ড এইগুলো হলো যে সার্কিট রিড্র, এগুলো জুমিং অপশন, এগুলো হলো ওয়্যার, আর এটা হলো নতুন পার্ট অ্যাড করার জন্য। অ্যান্ড এটা হলো সেটআপ অ্যানালাইসিস, অ্যান্ড এটা হলো সিমুলেট করার জন্য। এগুলো আস্তে আস্তে দেখবো। সো আমরা এখন সার্কিট তৈরি করার জন্য আমাদের মেইনলি লাগবে হলো তিনটা রেজিস্টার অ্যান্ড একটা ভোল্টেজ সোর্স। সো সার্কিটে এইসব পার্টগুলো আনার জন্য আমরা কি করব, এখানে যে একটা বাইনোকুলার আছে সেখানে মাউসটা রেখে দিলেই জাস্ট লেখা থাকবে যে গেট নিউ পার্ট। সেখানে মাউসের লেফট বাটন একবার প্রেস করলে এরকম একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে গিয়ে প্রথমে লিখবো আমরা রেজিস্টারের জন্য জাস্ট আর লিখলেই, এখানে পার্টের নেম আর লিখলেই একটা রেজিস্টার এসে পড়বে। অ্যান্ড দেন জাস্ট প্লেস, যেখানে প্লেস বাটনটা আছে জাস্ট প্লেস বাটনটা ক্লিক করলেই এরকম একটা এসে পড়বে। জাস্ট আমি ক্লিক করা লাগছে, মাউস জাস্ট নাড়াচাড়া করলে মাউসের সাথে সাথে আসছে। তো এটা যদি আমি সার্কিটে বসাতে চাই, জাস্ট লেফট কিটা একবার ক্লিক করব মাউসের, একটা বসে গেল। সেম ওয়েতে অন্য রেজিস্টার গুলো বসানো যায়। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের যে সার্কিট অনুসারে রেজিস্টার গুলো হবে লম্বা। সো রেজিস্টার গুলোকে লম্বাভাবে প্যারালালি যেহেতু আছে, লম্বাভাবে সাজাতে হলে এটা তো এরকম ভাবে আছে। সো এটার জন্য আমরা করবো কি, কন্ট্রোল প্লাস আর ক্লিক করবো, একবার ঘুরে যাবে এরকম ভাবে। দুইবার প্রেস করলে এরকম ঘুরে গেল, একটা, দুইটা, হয়ে গেল। এই আমাদের তিনটা রেজিস্টার বসানো হয়ে গেল। এখন আমাদের লাগবে একটা ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সের জন্য আমরা লাগবে বিডিসি লিখলে যে একটা ভোল্টেজ সোর্স আসলো। ভোল্টেজ সোর্স দেখে প্লেস ক্লিক করলেই এই যে ভোল্টেজ সোর্স এসে বললো। সো ভোল্টেজ সোর্স আমরা এখানে বসাইলাম ভোল্টেজ সোর্স। অ্যান্ড দেন আমাদের একটা গ্রাউন্ড লাগবে। গ্রাউন্ডের জন্য আমরা লাগবো GND। গ্রাউন্ড দুইটা আছে, একটা হলো গ্রাউন্ড আর্থ আর একটা হলো গ্রাউন্ড অ্যানালগ। আমরা অ্যানালগটা ইউজ করবো। অ্যান্ড প্লেস, প্লেসে ক্লিক করে আমরা এখন গ্রাউন্ডটা এখানে প্লেস করে দিলাম। অ্যান্ড নাও আমরা যদি ক্লোজ করতে চাই ক্লোজ করে দিলাম। কিন্তু এই যে আমরা মাউস যে নাড়াচ্ছি, মাউসের সাথে সাথেই আমাদের গ্রাউন্ডটা ছাড়তেছে না। সেই জন্য আমরা কিবোর্ডে স্কেপ বাটনে ক্লিক করব, চলে গেল। নাও এগুলো আমাদের যে আমরা যে এক্সট্রা যে দুইটা রেজিস্টার অ্যাড করেছিলাম সেগুলো আমাদের দরকার নেই। সেগুলো দরকার নেই বলে আমরা জাস্ট কাট করে দিলাম, এটাও কাট করে দিলাম। ওকে, ফাইন। দেন এরকম আমাদের সার্কিটের পার্টস গুলো এরকম আছে। আমরা জাস্ট একটুখানি সাজিয়ে নেই। জাস্ট একবার ক্লিক করে, লেফট ক্লিক করলে সিলেক্ট হবে, দেন এটাকে লেফট ক্লিক করে ড্র্যাগ করে এক জায়গায় নিয়ে গেলে জাস্ট এটা মুভ করবে। অ্যান্ড দেন এরকম এরকম দাগ পড়ে যায় এই সার্কিটের উইন্ডোটার ভিতরে। সেই দাগটা ইয়ে করার জন্য
আমরা করতে পারি কি, এটা ক্লিক করতে পারি জুম টু ফিট দ্য পেজ, তাহলে দাগগুলো চলে যাবে অ্যান্ড এই পেজের জন্য একদম জুম হয়ে একদম ফিট হয়ে যাবে স্ক্রিনের জন্য ইউজ করার জন্য। নাও আমাদের এখন এই পার্টগুলার কে ওয়্যারের মাধ্যমে কানেক্ট করতে হবে। সো ওয়্যারের মাধ্যমে কানেক্ট করার জন্য এখানে যে জুম বাটনটা আছে, জুম টু ফিট, এটা পাশেই একটা আছে বাটন, ড্র ওয়্যার, সেখানে একবার ক্লিক করব, দেন একটা পেন্সিলের মতো পাবো। সো এটা ইউজ করার সিস্টেম হলো যে যে টার্মিনালের সাথে যে টার্মিনাল অ্যাড করব, হ্যাঁ, একটা টার্মিনালে এসে জাস্ট লেফট ক্লিক করব, রেডি হয়ে যাবে ওয়্যার। দেন আমরা যে ওয়েতে নিয়ে যেতে চাচ্ছি, আমাদের কিন্তু ড্র্যাগ করছি না, জাস্ট একবার ক্লিক করে ছেড়ে দিব, তাহলে এরকম একটা তার ওয়্যার রেডি হয়ে যাবে। দেন আরেকটা টার্মিনালে এসে জাস্ট আবার একটা ক্লিক করব, ওয়্যার কানেক্টেড হয়ে গেছে। সেম ওয়েতে এই টার্মিনালে একবার ক্লিক করে জাস্ট একবার ক্লিক করলাম, অ্যান্ড দেন যেভাবে ড্র করতে চাই এই পাশে নিয়ে এসে জাস্ট টার্মিনালে ক্লিক করলাম। ওকে, ডান। সেম ওয়েতে এগুলো করলো। ওকে, আমাদের সার্কিটে ওয়ারিং করা, ওয়্যার কানেক্ট করা কমপ্লিট, কিন্তু আবার এই আমাদের সাথে যে ওয়ারিং করার যে পেন্সিলটা সেটা রয়ে গেছে, তো সেটা রিমুভ করার জন্য আমরা আবার স্কেপে ক্লিক করলাম। ওকে, ডান, কমপ্লিট হয়ে গেল। নাও এখন আমাদের যে রেজিস্টারগুলো আছে সেগুলোর ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, নেমগুলো চেঞ্জ করতে হবে। প্রথম হলো আর ওয়ানের ভ্যালু 1 কে 1 কিলো ওহম, 1 কিলো ওহম সেট করা আছে। দেন হলো আমাদের আর4। সো নাম চেঞ্জ করার জন্য প্রথমে আমরা এই রেজিস্টারের উপরে ডাবল ক্লিক করব, ডাবল লেফট ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। দেন যে নাম সেট করতে চাই, আর যেমন আমি নাম সেট করতে চাই আর2, সো আর2 সেট করে জাস্ট ওকে ক্লিক করে দিলাম, হয়ে গেল। অ্যান্ড দেন আমি নামটা এখানে রাখতে যাচ্ছি না, একটু ড্র্যাগ করতে যাচ্ছি। তো যেহেতু এটা সিলেক্ট করাই আছে, দেন জাস্ট এটা লেফট ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে একটু যেদিকে মন চায় এদিকে নিয়ে গেলে আহ, আমার নামটা সরিয়ে দিতে পারছি। সেম ওয়েতে যদি আমি ভ্যালুটা চেঞ্জ করতে চাই, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমি এখানে ভ্যালু বসাতে চাচ্ছি 5.6 কে, 5.6 কে। কিন্তু এখানে মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। মানে ভ্যালু এবং যে কে আছে, এটার মাঝখানে গ্যাপ দেওয়া যায় না, গ্যাপ দিলে সেটা ইরর দেখাবে। সো যেরকম আছে জাস্ট 5.6 কে দেখে, ওকে। সো আমার এরকম ভ্যালুটা এসে বলে, কিন্তু ভ্যালুটা ইয়ের উপর আসতেছে, রেজিস্টার উপরে আসতে দেখতে পৌঁছা দেওয়া যাচ্ছে, জাস্ট এই কারণে একটু ড্র্যাগ করে সরিয়ে দিলাম। ওকে, এটা সেট হয়ে গেল। কিন্তু এই যে যে দাগ রয়ে গেছে, দাগ রয়ে যাওয়ার, এই দাগগুলো রিমুভ করার একটা ওয়ে হলো জাস্ট জুম টু ফিট পেজে ক্লিক করলাম, দাগগুলো সরে গেল। সেম ওয়েতে এটারও নেমিং কমপ্লিট করতেছি, ডাবল ক্লিক করে জাস্ট নেমটা লিখে ওকে, সেম ওয়েতে ডাবল ক্লিক করলাম, 10 কে সিলেক্ট করে ওকে, মাঝখানে কোনো বলা নেই। অ্যান্ড দেন নেমটা একটুখানি, এই যে এখন হচ্ছে কি, আমি যদি এখন ক্লিক করে যদি সরাই তাহলে হচ্ছে না, কারণ হলো এটা আমার সিলেক্ট করা, সো ডাবল ক্লিক করে এটাকে একবার ক্লিক করে সিলেক্ট করতে হবে। দেন আমাকে এটা ড্র্যাগ করে যেখানে নিতে চাই সেখানে নিয়ে গেলাম। ওকে, এরকম দাগ পড়ে গেছে, সো এটা মুভ করার জন্য ওকে। ও, এখানে ভোল্টেজ সোর্সের ভ্যালু আমি 20 দিতে যাচ্ছি, সেম ওয়েতে যেরকম আগে দেখানো হয়েছিল, সেম ওয়েতে ভোল্টেজ সোর্সের নেম অ্যান্ড ভ্যালু ইনপুট দিলাম। ওকে, অলমোস্ট সব কিছুই ডান। নাও আমরা এখন এটা সিমুলেট করব। সিমুলেট করার জন্য এখানে একটা অপশন আছে, জাস্ট সিমুলেট, হলুদ কালারের একটা বাটন আছে সিমুলেট লেখা, সেখানে একবার প্রেস করব। দেন এটা প্রসেস হচ্ছে, এই যে অলরেডি প্রসেস হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা ক্লিক করলাম, সিমুলেট হয়ে গেছে। জাস্ট এখানে এরকম একটা উইন্ডো আসবে যে সিমুলেট কমপ্লিট, এই যে এখানে লেখা আসবে সিমুলেশন কমপ্লিট, যে সিমুলেশন কমপ্লিট দেখা তার মানে সিমুলেট অলরেডি হয়ে গেছে। সো সেটা দেখার জন্য এখানে, কিন্তু অনেকের অলরেডি ভ্যালু এসে পড়বে, অনেকের ভ্যালু আসবে না। ভ্যালু না আসার কারণ হলো এই যেখানে দুইটা বাটন আছে, এই দুইটা বাটন প্রেস করতে হবে। ফার্স্টে আমি যদি ভোল্টেজ ডিসপ্লেতে ক্লিক করি, তাহলে আমাকে ভোল্টেজ গুলো দেখাচ্ছে প্রত্যেকটা নোডে। অ্যান্ড দেন সেম ওয়েতে যদি আমি কারেন্ট ডিসপ্লেতে ক্লিক করি, দেন আমাকে কারেন্ট গুলো দেখাচ্ছে প্রত্যেকটা রেজিস্টারের জন্য।
সো কারেন্টের ভ্যালুগুলো যদি আমি একটু চেঞ্জ করতে চাই, তো প্রথমে একবার ক্লিক করে সিলেক্ট করব অ্যান্ড দেন একটুখানি সরিয়ে দিব যে কোন দিকে যাওয়ার জন্য, সুন্দর দেখানোর জন্য একবার সিলেক্ট করলাম, জাস্ট ড্র্যাগ করে সরিয়ে দিচ্ছি। ওকে, দেন দেন এখানে একটুখানি কেটে যাচ্ছে, সেই জন্য আবার জুম টু ফিটে ক্লিক করলাম। ওকে, ওকে, আমাদের সার্কিট রেডি। এটাই। এখন আমাদের সার্কিটে কিছু নোটেশন আছে যে কোনটা বোল্ড V1, কোনটা I1, সেটার জন্য সেই নোটেশনগুলো অ্যাড করার জন্য আমরা এখানে টেক্সট বক্স এড করব। সো টেক্সট বক্স অ্যাড করার জন্য জাস্ট এখানে নিচের থেকে 2 নম্বর যেই বক্সটা আছে, মাউসটা এখানে নিয়ে জাস্ট রাখলেই লেখা আসবে ড্র টেক্সট বক্স। সেখানে একবার ক্লিক করব, দেন এরকম একটা পেন্সিল আসবে। পেন্সিলের মতো আসলে সেখানে জাস্ট এখানে যেখানে আর কি বক্স আঁকাতে চাচ্ছি সেখানে জাস্ট একবার লেফট বাটনে প্রেস করব অ্যান্ড দেন আমি ড্র্যাগ করতে হবে না, জাস্ট একবার লেফট বাটনে প্রেস করব। এটার মেকানিজমটা জাস্ট ওয়ারিং এর মতোই। অ্যান্ড যতক্ষণই আঁকতে চাচ্ছি টেক্সট বক্স, ততক্ষণই একে জাস্ট আরেকবার লেফট প্রেস করব, জাস্ট হয়ে গেল আমাদের ওয়ারিং। অ্যান্ড দেন ওয়ারিং এ আমাদের এখানে ভোল্টেজের মান হলো V1, সো আমরা প্লাস V1 মাইনাস, প্লাস মাইনাস V1। ওকে, কিন্তু আমাদের সার্কিটে যে আমরা যে সার্কিটে দেখেছিলাম, সার্কিটে কিন্তু এরকম দাগ ছিল না। সো দাগ রিমুভ করার জন্য আমরা জেনারেলি করব কি, এখানে যে এই বক্সটা আছে এই বক্সটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে অ্যান্ড দেন এখানে যে ফ্রেম আছে, ফ্রেমে গিয়ে আমরা উপরের দিকে স্ক্রল করে দেন আমরা নাম দিয়ে দিব অ্যান্ড কালার আমরা আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি। ওকে, এই যে এরকম সেম ওয়েতে আমরা আমরা এটা কাজ করতে পারি যে এটাকে কপি করতে পারি, জাস্ট একবার ক্লিক করে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে যে পেস্টের অপশন আছে সেখানে ক্লিক করলাম, পেস্টের অপশন এসে পড়লো এখানে। এখন জাস্ট একবার লেফট ক্লিক করব, পেস্টের অপশন এসে পড়ছে অ্যান্ড দেন আবার মাউস ঘোরানোর সাথে সাথে এটা ঘুরতেছে। সো এটা রিমুভ করার জন্য স্কেপ বাটনে ক্লিক করব, ওটা স্কেপ হয়ে যাবে। দেন আমরা এটার ভ্যালুগুলো চেঞ্জ করতে চাচ্ছি, সো এটার ভ্যালুগুলো হলো I1 হাইফেন গ্রেটার দেন। ওকে, কমপ্লিট হয়ে গেল। সেম ওয়েতে অন্যগুলোও আমরা নোটেশনগুলো কমপ্লিট করে ফেলতেছি, জাস্ট ওয়ান ক্লিক, যতক্ষণ তৈরি করতে চাই ততক্ষণই। অ্যান্ড দেন প্লাস ইন্টার V2 ইন্টার মাইনাস। এখন বক্স রিমুভ করার জন্য আগের মতনই ডাবল ক্লিক করে ফ্রেমে না দিয়ে দিলাম কালার, আপাতত পিঙ্কই দিলাম। ওকে, ডান। এন্ড দেন আবার সিলেক্ট করলাম, কপি করলাম, পেস্ট অপশন ক্লিক করলাম। এখন এখানে একবার পেস্ট করব, এখানে একবার পেস্ট করব। ডান, আমাদের আর লাগতেছে। সো এখানে স্কেপ বাটন ক্লিক করলাম। সো আমাদের এখানে এখানে ভ্যালু হলো I3, 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 দেন এন্টার L, এন্টার L, এন্টার L, এন্টার V। সেম ওয়েতে সেখানেও এখানে I2 যাচ্ছে, I2 নোটেশনের জন্য এখানে I2 এন্টার L, এন্টার L, এন্টার L, এন্টার V। ওকে, আমাদের নোটেশন কমপ্লিট। ওকে, আমাদের নোটেশন কমপ্লিট। সো আমরা আমাদের সফটওয়্যার রিপোর্টের জন্য এটা স্ক্রিনশট নিব অ্যান্ড দেন আমাদের যে ডেটাগুলো আছে, ডেটা টেবিলটা আছে, ডেটা টেবিলটা ফিল আপ করবো যে V1 আর V2 অলরেডি সফটওয়্যার এসে পড়ছে। এই যে এটা হলো V1, হুম, অ্যান্ড এটা হলো V2। তো এটা যেহেতু 0 ভোল্ট, সো ডিরেক্টলি ইউজ করা যায় যে V1 হলো 20 মাইনাস 15.64, সো যেটা আসবে এটা V1 অ্যান্ড V4 অলরেডি মানে 0 যেহেতু, সো 15.64। সেম ওয়েতে হলো কারেন্ট, কারেন্ট অলরেডি দেওয়াই আছে সত্য কথা বলতে যেটা,
কারেন্ট ক্যালকুলেট করা লাগবে না, কারেন্ট দেওয়াই আছে, ডিরেক্ট ভ্যালুগুলো বসাই দিলেই হয়। অ্যান্ড আমাদের যে এক্সপেরিমেন্ট টু এর সার্কিট ড্রয়িংটাও সেম ওয়ে, কোনো ডিফারেন্স নেই, জাস্ট একটুখানি মানে রেজিস্টারের সংখ্যা বেশি আর কি। অ্যান্ড দেন এক্সপেরিমেন্ট থ্রি হলো সুপারপজিশন প্রিন্সিপালেরও মানে সার্কিট ড্রয়িং সিস্টেম সেম, জাস্ট একটুখানি কমপ্লেক্স টাইপের, যে দুইটা ভোল্টেজ সোর্স, জাস্ট দুইটা ভোল্টেজ সোর্স অ্যাড করে দিলেই হয়, জাস্ট রেজিস্টার। সো 1 2 3 এক্সপেরিমেন্টের সফটওয়্যার রিপোর্ট তৈরি করার জন্য এক ভিডিওতে যেরকম দেখানো হয়েছে এতখানি যথেষ্ট। সো এটার মাধ্যমে আর কি কমপ্লিট করে দেওয়া যায়, এই আর কি।